বাজার করতে যে কিছু কিছু প্যারেন্টস ওনারা ডিফিকাল্টি ফিল করেছেন, তো এই বিষয়টা কেন এবং কি করা যায়? আমাদের যে অটিজম এবং এডিএইচডি যে বাচ্চারা আছে তারা নানান রকমের আচরণ করে। নানান রকমের আচরণের ভিতর তাদের রিপিটিটিভ আচরণ আছে, সেন্সরি আচরণ আছে। অনেক সময় প্যারেন্টসরা মনে করে সব কিছুই হয়তো সেন্সরি থেকে আসছে। আসলে সবগুলো বিহেভিয়ার সবসময় সেন্সরি ইস্যুস থেকে আসে না, কিংবা রিপিটেটিভ বিহেভিয়ারও না। কিছু কিছু আছে যে জিনিসগুলো তারা হয়তো বাচ্চাকে ঠিকমতো প্রিপেয়ার করেনি, মানে তারা যে মার্কেটে যেতে চাচ্ছে, যে ঈদে শপিং করতে যাব, সেই জন্য যে একটা প্রিপারেশন, বাচ্চা তো তার নিজের মতো থাকে, বাসায় থাকে, কমফোর্টেবল একটা এনভায়রনমেন্ট তার নিজের জগতেই থাকে। হ্যাঁ, নিজের বাসায় তার কমফোর্টেবল এনভায়রনমেন্ট, তার কমফোর্টেবল তার যে খেলনা আছে, জিনিস আছে, সব কিছু অ্যাভেলেবেল আছে। সে তার নিজের পরিবেশে অনেক কমফোর্টেবল মোটামুটি থাকে, একা থাকুক, নিজের ভিতরে থাকুক, আর যেভাবেই থাকুক না কেন। এখন এই কমফোর্টেবল পরিবেশ থেকে যখন আপনি আউটসাইডে নিয়ে যাচ্ছেন, তখন সেখানে তার কেন যাচ্ছে, সেখানে কতক্ষণ সময় লাগতে পারে, সেখানে তার কাজটা করণীয় কি, সেখানে সে যে একটা দোকানে যাবে নাকি সেখানে আরও অনেকগুলো দোকান থাকবে শপিং মলের ভিতরে, সেখানের পরিবেশটা কেমন হবে, এই সব কিছু সম্পর্কে তার কোনো অ্যাওয়ারনেস থাকে না, মানে সে ওটা জানে না। তাহলে যেহেতু সে জানে না, সেজন্য সে ওখানে যেয়ে যখন অনেক কিছু একসাথে দেখে, তখন তার সব কিছু একসাথে জানতে ইচ্ছা করে, ওভারলোড হয়ে যায়। হ্যাঁ, তখন তার ওভারলোড হয়ে যায়, তখন সে এটা ধরবো সেটা ধরবো, দৌড়াদৌড়ি করবো, ছুটে করবো, এরকম অবস্থায় থাকে। এই জন্য যেটা সবচেয়ে মানে একটা খুবই একটা ইম্পর্ট্যান্ট কাজ, যেটা অবশ্যই বাবা মার করা উচিত, সেটা হচ্ছে তাকে প্রিপারেশন দেওয়া, যে আমরা যে মার্কেটে যাব এই বিষয়টা তাকে আগে থেকে জানানো, সেখানকার পরিবেশ সম্পর্কে আগে থেকে জানানো। এটা কিভাবে জানাতে পারে প্যারেন্টস? এটা জানানোর জন্য তারা ভিজুয়ালি ছবি দেখাতে পারে তাকে, এবং মুখে বলতে পারে। ম্যাডাম, অনেক সময় তো প্যারেন্টসরা বলে যে ওকে কি বুঝাবো, তো বুঝে না। হ্যাঁ, এটা তো সব প্যারেন্টসদেরই মোটামুটি একই রকম কথা, যে ও তো কথা বলতে পারে না, তাহলে ও তো বোঝে না, তাহলে ওর সাথে আবার কি বলবো। এটা তো অবশ্যই কগনিটিভলি তার, যেহেতু সে দেখারটা দেখতে চায় না, শোনারটা শুনতে চায় না, ফোকাস করে না, অ্যাটেনশন দেয় না, তাহলে এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং কাজ। কিন্তু আপনারা মানে প্যারেন্টসরা যদি কখনোই তাকে বলে বোঝানোর চেষ্টা না করে, তাহলে কখনোই তো অডিটরি প্রসেসিংয়ে হেল্প হবে না। অডিটরি প্রসেসিংয়ের জন্য অবশ্যই লিসনিং করাতে হবে, তাকে শোনাতে হবে। তাহলে সেই ইনফরমেশনটা যদি কখনো আপনি নাই বলেন তাকে, যেমন ধরেন কোনো একটা জিনিস আপনি তাকে চেনাতে যাচ্ছেন, যে সে জানুক যে এটা মগ বা এটা বল, তাহলে এই বলটা দেখিয়ে, এই শব্দটা বল, এটাই যদি আপনি তাকে না শোনান, তাহলে তো সে আসলে ওটা রিসিভও করতে পারবে না, তার প্রসেসিংও হবে না, সে ওটা কখনো বুঝতেও পারবে না। তাহলে একদম বেসিক জায়গাটা যেটা, যে তার সাথে বলতে হবে, তাকে চেনাতে হবে, জানাতে হবে, তারপর সে আস্তে আস্তে শুনতে এক সময় সে ওটা সম্পর্কে বুঝবে। এরকম ছোট করে একটা করে 5টা করে, 10টা করে, 50টা করে, 100টা, এভাবে আইটেম আগে তাকে চেনাতে হবে, জানাতে হবে, প্রত্যেকটা জিনিসের নাম বোঝাতে হবে।